আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত 2। হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। সিরিয়ায় আইএসআইএসের হামলায় 2 মার্কিন সেনাসহ নিহত 3। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু চালিয়েছে থাইল্যান্ড। নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে আল জাজিরো বলছে, রোববার 14 ডিসেম্বর পর্যন্ত 2 দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে। এর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ 2 দেশের মধ্যে রয়েছে 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনিবেশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে 2 দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত 25 জন নিহত হয়েছেন, যার মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন। থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাক রাত্তানচাইয়াপানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম মাতিচন অনলাইন জানিয়েছে, ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে তারা নতুন সামরিক অভিযান শুরু করেছেন। ভোরে শুরু হওয়া এ অভিযানে ব্যাপক সংঘর্ষ হয়েছে জানিয়ে এ নৌ কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নতুন করে হামলা চালানো হয়েছে। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে ওই অঞ্চলটি পুনরুদ্ধার করেছে। দেশটির পাবলিক টেলিভিশন থাই পিবিএসও জানিয়েছে, হামলা চালানো স্থল থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে দিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উড়িয়েছেন সেনারা। TV3 নামে থাইল্যান্ডের আরেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ভোর থেকে সেনা, নৌ এবং বিমান বাহিনী সীমান্তে যৌথ অভিযান শুরু করে। সর্বশেষ সংঘাতে কত মানুষ আহত হয়েছেন সেটি এখনও জানা যায়নি। কম্বোডিয়ানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তাদের সীমান্তবর্তী পুরসাত প্রদেশের থামারদা এলাকায় গোলাবর্ষণ করেছে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও 8 জন। এখনও হামলাকারীকে আটক করা যায়নি। স্থানীয় সময় শনিবার 13 ডিসেম্বর এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার। সন্দেহভাজন হামলাকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি। তিনি বলেছেন, শনিবার বিকাল 4:45 দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে। তখন জরুরি নম্বর 911 থেকে ফোন আসে। আমি নিশ্চিত করতে পারছি 2 জন মারা গেছেন এবং 8 জন গুরুতর আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি। হামলাকারীর পরিচয় প্রকাশ করেননি মেয়র স্মাইলি। তিনি বলেছেন, ঘটনা এখনও তদন্তনাধীন। বিকাল 4:22 দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায়, বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়। তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করেছে আবার বেরিয়ে গেছে, তারা সেটি এখনও নিরূপণ করতে পারেনি। হামলার কিছুক্ষণ পর অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে হামলাকারীকে আটক করা হয়েছে, তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। ফলে এ নিয়ে 2 রকমের খবর পাওয়া যায়। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারীকে আটকের তথ্য জানালেও পরবর্তীতে সেখান থেকে সরে আসেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে এ দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ বলেছে, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, শনিবারের ওই হামলায় হামাসের 4 সদস্য নিহত ও অন্তত 25 জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কিনা হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন সাদ। আইডিএফের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে। তাকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন ওই কর্মকর্তা। যদিও হামাসের একাধিক সূত্র রায়েদ সাদকে সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। ইজ আল দিন আল হাদ্দাদের পরই তার অবস্থান বলে জানিয়েছে ওই সূত্র। হামাসের একটি সূত্র বলেছে অতীতে হামাসের গাজা নগরীর ব্যাটালিয়নের প্রধানের দায়িত্বে ছিলেন সাদ। এটি সংগঠনটির অন্যতম বড় ও সবচেয়ে সজ্জিত ইউনিট ছিল। সিরিয়ার পালমিরাতে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএসের অতর্কিত হামলায় ২ মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। শনিবার ১৩ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে। খবর আল আরাবিয়ার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম মাইক্রোব্লগিং সাইট এক্সে সেনা নিহতের খবর জানিয়েছে। এর আগে পালমিরায় আইএসআইএসের হামলায় একাধিক সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছিল তারা। এই সেনাদের ওপর আইএসআইএসের মাত্র এক সদস্যই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। এরপর ওই হামলাকারী পাল্টা হামলায় নিহত হয়। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন আইএসআইএসের সন্ত্রাসী মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে হামলা চালিয়েছে। হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগজেথ বলেছেন যে এই বর্বর হামলা চালিয়েছেন তিনি সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে এক কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নিয়ন্ত্রণ নেই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।